নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। কলকাতা বিমানবন্দরে বোমা, হুমকি মেল পেয়ে তল্লাশি শুরু সিআইএসএফ এর। সন্দেশখালীতে সিবিআই তল্লাশি, উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র, ঘটনাস্থলে এনএসজি। মুর্শিদাবাদের রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের। 100% ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম খবর, বিমানবন্দরে বোমা রাখা আছে। রাজ্যে দ্বিতীয় দফায় ভোটাভুটি চলাকালীন এমনই হুমকি মেল পেল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। মেল হাতে পেতেই সিআইএসএফ এর পক্ষ থেকে বিমানবন্দরের ভিতরে চিরুনি তল্লাশি শুরু করা হয়। যদিও এখনো পর্যন্ত তেমন কিছুই পাওয়া যায়নি বলে খবর, তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে মেলটি কোথা থেকে পাঠানো হয়েছে সেই আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে সিআইএসএফ এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে। শুক্রবার সকালে বিমানবন্দরের ভিতরে বোমা রাখা আছে বলে একটি ইমেল পায় কর্তৃপক্ষ। মেল পাওয়ার সঙ্গে সঙ্গে বোম স্কোয়াড থেকে তদন্ত শুরু করেন তারা। যাত্রীদের ওয়েটিং রুমে তল্লাশি চালানো হয়। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। কে বা কারা এই ঘটনায় সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। ইতিমধ্যেই বিমানবন্দরের সমস্ত সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরের ভিতরে এবং বাইরে কোনো ব্যাগ বা জিনিসপত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখতে পেলেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। শুক্রবার দেশ জুড়ে 44টি আসনে চলছে লোকসভা নির্বাচন। রাজ্যে 3টি কেন্দ্রে সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। রায়গঞ্জ, দার্জিলিং এবং বালুরঘাটে চলছে ভোটদান পর্ব। এই আবহে বিমানবন্দরে বোমার হুমকি মেল ঘিরে স্বাভাবিকভাবেই বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এটা কোনো ভুয়ো মেল কিনা তাও খতিয়ে দেখছে। মুর্শিদাবাদের রেজিনগর, শক্তিপুর, বেলডাঙ্গায় রামনবমীর দিন অশান্তির ঘটনায় এনআইএ অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী 10ই মে অনুসন্ধানের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের ডিভিশন বেঞ্চ। এর আগে শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবগানম রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সাধারণ মানুষ 4 ঘন্টা উৎসব পালন করতে পারে না, তাহলে পুলিশ কি করছিল? বহরমপুর লোকসভা কেন্দ্রে তাহলে নির্বাচন কবে এবং কিভাবে? কমিশনকে তাহলে বলবো সেখানে লোকসভা নির্বাচন বন্ধ রাখতে। শুনানি চলাকালীন সওয়াল জবাব পর্বে রাজ্যের তরফে জানানো হয়, ঘটনায় ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সিআইডির সেই রিপোর্ট এবং বিশ্ব হিন্দু পরিষদের আবেদনের ভিত্তিতে এনআইএ কে অনুসন্ধান করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 12ই এপ্রিল চড়ক পুজোকে কেন্দ্র করে বেলডাঙ্গায় হিন্দুদের মন্দিরে হামলার অভিযোগ ওঠে। পরে মুসলিমদের মসজিদেও হামলা করা হয় বলে অভিযোগ। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে 144 ধারা জারি করে প্রশাসন। পরে 16ই এপ্রিল সেই ধারা তুলে নেওয়া হয়। তারপর 17 তারিখ রামনবমী মিছিলকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রামনবমীর মিছিলে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ করে বিশ্ব হিন্দু পরিষদ। এমনকি বোমাও ছোড়া হয় বলে অভিযোগ তোলেন তারা। ঘটনায় আহত হন একাধিক স্থানীয় বাসিন্দা। বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব শাখা সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এলাকার হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দাবিতে এনআইএ তদন্তের আর্জি জানায় তারা। রাজ্যে লোকসভা নির্বাচন চলাকালীন শেখ শাহজাহানের গড় বলে পরিচিত সন্দেশখালীর সরবেরিয়ায় সিবিআই এর তল্লাশি। এই অভিযানে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয়েছে একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র সহ ও বোমা। এছাড়াও উদ্ধার হয়েছে একাধিক বোমা তৈরির মশলা ও সরঞ্জাম। ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ করিম মিয়াকে আটক করেছে সিবিআই। পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বোম্ব ডিসপোজাল স্কোয়াডও তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রের খবর, গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল ইডি। সেই দিন ইডির তদন্তকারী আধিকারিকদের ওপর চড়াও হয়েছিল শেখ শাহজাহানের দলবল। সেই ঘটনায় আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত করছেন সিবিআই এর গোয়েন্দারা। তদন্তের স্বার্থেই শুক্রবার সকালে সিবিআই এর একটি দল সরবেরিয়ায় যায়। শেখ শাহজাহান ঘনিষ্ঠ করিম মিয়া নামে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা। তবে জানা গিয়েছে সিবিআই এর কাছে এই বিষয়ে আগাম খবর ছিল। আধিকারিকরা জানতে পারেন করিম মিয়ার বাড়িতে লুকানো রয়েছে বোমা এবং বিদেশি আগ্নেয়াস্ত্র সহ একাধিক বিস্ফোরক। সেই মতন শাহজাহান ঘনিষ্ঠর বাড়িতে তল্লাশি চালানো হয়। সিবিআই এর সূত্রে খবর, এখনো পর্যন্ত মোট 12টিরও বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যেগুলির মধ্যে বেশিরভাগই বিদেশি আগ্নেয়াস্ত্র। কিন্তু এগুলি কি ধরনের
আগ্নেয়াস্ত্র সেই বিষয়ে এখনো সিবিআই কিছু খোলসা করে জানায়নি। ঘটনায় এখনো পর্যন্ত করিম মিয়া সহ 2 জনকে আটক করে সরবেরিয়াতে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। পাশাপাশি সিবিআই এর সঙ্গে সিআরপিএফ এর জওয়ানদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো এই তল্লাশি অভিযান চলছে। পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ খবর হলো ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি খারিজ করে দিল সুপ্রিম। ব্যবহার করে ভোটের 100% যাচাই চেয়ে আবেদন করা হয়েছিল শীর্ষ আদালতে। শুক্রবার সেই 100% যাচাই অর্থাৎ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আবেদন খারিজ করল দেশের শীর্ষ আদালত। এই দিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ মামলাগুলিতে দুটি পৃথক এবং সমসাময়িক রায় দিয়েছে। রায় ঘোষণার সময় বিচারপতি সঞ্জীব খান্না বলেন, নির্বাচন ব্যালট পেপারে ফিরে যাওয়ার আবেদন সহ সব মামলা খারিজ করে দিয়েছে আদালত। ইভিএম ভিভিপ্যাট যাচাইয়ের মামলায় এই দিন শীর্ষ আদালত কমিশনকে নির্দেশ দিয়েছে। ইভিএম এ বিভিন্ন দলের প্রতীক চিহ্ন লোড হওয়ার পরে 45 দিনের জন্য প্রতীক লোডিং ইউনিটগুলি সম্পূর্ণ সিল করে দিতে হয়। তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যেসব প্রার্থীরা থাকবেন তাদের অনুরোধে ভোটের ফল বেরোনোর পরে প্রস্তুতকারক সংস্থা ও ইঞ্জিনিয়ারদের দিয়ে ইভিএম এর মাইক্রো কন্ট্রোলার যাচাই করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই যাচাইয়ের সময় ইভিএম এ কারচুপির প্রমাণ পাওয়া গেলেও প্রার্থীদের দেওয়া ফি ফেরত দেওয়া হবে। আদালত বলেছে যে ফি প্রদানের পরে ভোটার ফল ঘোষণার 7 দিনের মধ্যে ইভিএম এর মাইক্রো কন্ট্রোলার যাচাইয়ের জন্য অনুরোধ করা যেতে পারে। এই দিন মামলাকারী আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, ইভিএম গুলি একটি প্রোগ্রামযোগ্য মেমোরি রয়েছে, সেখানে প্রতীক লোডিং করা হয় এবং সেই কারণে আপনি যদি কোনো ক্ষতিকারক প্রোগ্রাম আপলোড করেন তবে সেগুলির মাধ্যমে ভোটে কারচুপি করা যেতে পারে। সেজন্য ভিভিপ্যাট এর পেপার ট্রেল অডিট করা এবং পাশাপাশি সব ভিভিপ্যাট স্লিপ গণনা করা জরুরি। যেহেতু ভিভিপ্যাটেও কালো কাঁচ লাগানো হয়েছিল, তাই আমরা অনুরোধ করেছিলাম এর বদলে স্বচ্ছ কাঁচ লাগানো হোক এবং স্লিপটি ভোটারের হাতে তুলে দেওয়া হোক, তাই স্লিপটি ব্যালট বাক্সে ফেলার পরে গণনা করা যেতে পারে। তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টে আমাদের সব দাবি খারিজ করে বলেছে যদি সব ব্যালট পেপারে বারকোড দেওয়া হয় তাহলে তা পরীক্ষা করে যান্ত্রিকভাবে গণনা করা যায় কিনা দেখতে হবে। বেঞ্চ আরো বলেছে যে নির্বাচনের পরে কমপক্ষে 45 দিনের জন্য প্রতীক লোডিং ইউনিটও সিল করা উচিত, যাতে কোনো মামলা দায়ের করা হলে এবং আদালত কিছু নির্দেশ দিলে সে বিষয়ে পরীক্ষা করা যায়।